হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরে এলাম, চলে এসেছে নতুন বছর আর শীতকাল, আর এই দুটো মানেই হচ্ছে একটা জমজমাট পিকনিক। তো আজ আমরা যাচ্ছি কলকাতারই খুব কাছাকাছি একটি পিকনিক স্পটে। চলুন তাহলে যাওয়া যাক। যেতে যেতে কথা হবে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর ওখানে কিভাবে বুকিং করবেন, এছাড়া ওখানে সুবিধাই বা কি কি আছে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার রওনা দেব। আমরা এখন যাচ্ছি বাসন্তী হাইওয়ের উপর দিয়ে। আমাদের পিকনিক স্পট হলো নলবন। বাসন্তী হাইওয়ের পাশেই রয়েছে এই নলবনটি। নর্থ কলকাতা থেকে আসতে হলে আপনারা সায়েন্স সিটির ওখান থেকে কৃষিচন্দ্র গার্ডেনের পাশ দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে নিতে পারেন। আর আমরা যেহেতু যাচ্ছি সাউথ কলকাতা থেকে, তাই আমরা রুবির ব্যাক সাইড থেকে আমরা বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি। আমরা পৌঁছে গেছি 1 নম্বর মৎস্যজীবী সমবায় সমিতি। এটাই হলো আমাদের পিকনিক স্পট। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে পার্কিংয়েরও বেশ ভালো ব্যবস্থা রয়েছে। আমাদের দুটো বাস এখানে পার্কিং করে দেওয়া হলো। এখানে আপনারা যদি বুকিং করতে চান, এখানে এসে স্পট দেখে আপনারা বুকিং করবেন। আমি এখানকার ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে এসে বুকিং করলে আপনাদের ভালো হবে। আর এখানে যাবতীয় সব কিছু সুবিধাই আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ পিকনিকের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে আমাদের স্পটটা। আমরা ডান দিকে চললাম, আর এই যে পুকুরগুলো দেখছেন এইগুলো এক একটা হলো ভেড়ি, আর এর পাড়গুলো হচ্ছে গিয়ে পিকনিক স্পট। এই যে তিরপল টাঙানো দেখছেন এগুলো এক একটা স্পট। আপনারা এখানে আসুন, এসে দেখে তারপরে স্পট বুক করুন, কারণ আপনাদের যেমন মেম্বার থাকবে সেই হিসেবে আপনারা স্পট নেবেন। এক একটা স্পটের ভাড়া এক এক রকম। এছাড়া এখানে আপনারা আরও পিকনিকের যাবতীয় জিনিসপত্র যেমন ক্যাটারিং, সাউন্ড সিস্টেম, এইগুলো সবই এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা হলো আমাদের স্পট। আমাদের স্পটটা বেশ বড়, কারণ আমাদের মেম্বার সংখ্যাও বেশি ছিল। আর আমরা এখানে ক্যাটারিং, সাউন্ড সিস্টেম সব কিছুই বুক করে দিয়েছিলাম। তো আমাদের টিফিন রেডি হচ্ছে। টিফিন হয়ে গেলে আমরা জায়গাটা একবার ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। টিফিন আমাদের রেডি, গরম গরম লুচি আর আলুর দম, আর রয়েছে সঙ্গে একটা করে সন্দেশ। টিফিন করেই চলে এসেছি আমাদের স্পটের পাশে এই সূর্যমুখী ফুলের বাগানটাতে। খুব সুন্দর এই ফুলগুলো ফুটে রয়েছে, আর এই ফুল দেখে অনেকেই তোলার চেষ্টা করছে। জানি না এই ফুলগুলো আর কদিন থাকবে। খুব সুন্দর এই জায়গাটি। এখান থেকে এর চারিদিকের ভিউটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সূর্যমুখী ফুলের বাগান থেকে আমরা আরো কিছুটা এগিয়ে গেলাম। এদিকে শুধু মাছের ভেড়ি রয়েছে, তবে জায়গাটা একদিনের পিকনিকের জন্য খুবই ভালো। এখান থেকে আমরা আবার আমাদের স্পটে ফিরে যাব, কারণ এখন স্পটে আমাদের চিকেন পকোড়া অপেক্ষা করছে। চিকেন পকোড়া খেয়ে আবার আরেকটা সাইড আমরা ঘুরতে যাব। চলে এসছে চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া আর কফি খেয়ে নেব। এরপর আমরা যাব আরেকটা সাইড। আমরা এখন যে জায়গাটায় এসেছি এই জায়গাটি হলো মেন গেট দিয়ে যখনই আমরা ঢুকলাম, ঢুকে সোজা চলে এলেই বাঁ দিকে এই স্পটটা রয়েছে। এই জায়গাটাও বেশ সুন্দর। এখানে দেখছি বোট রয়েছে, তবে বোট ডাঙাতে রয়েছে, জলে নয়। কারণ এখন দেখছি জল প্রায় শুকিয়ে গেছে, অনেক জল কমে গেছে। আর এই জল কমে যাওয়ার জন্যই এখন আর বোট চলছে না। এখানে যখন জল থাকে তখন বোটিংও হয়। আর এই নৌকা করে ওই যে দূরে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ড পর্যন্ত
ঘুরিয়েও আনা হয়। এই সব কিছুই ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু জল কম তাই এখন এই সব কিছু বন্ধ রয়েছে। এই নলবনে অনেক সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিং হয়ে থাকে। আরও কিছু জায়গা রয়েছে যেখানে শুটিং হয়েছে, সেই জায়গাগুলো আমরা আপনাদের দেখাবো। তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে, খিদেও পেয়েছে, তো আমরা এখন আবার স্পটে ফিরে যাব। এরপর লাঞ্চ করে আবার আরেকটা জায়গায় যাব, সেটাও আপনাদের দেখাবো। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চ করে আমাদের কিছু গেমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই গেম হয়ে গেলে আমরা যাব নলবন 2 এর দিকে। আমাদের যে পিকনিকটা হচ্ছে সেটা হচ্ছে নলবন 1 এ। আমাদের পিকনিকের প্রথম গেম শুরু হয়ে গেছে। মহিলাদের জন্য পাসিং দ্য বল বেশ জমে উঠেছে এবং আমরা বেশ এনজয় করছি এই গেমটা। গেম চলতে চলতে আমাদের কাছে আমাদের মা এসে গেছে আমাদের সকলকে আশীর্বাদ করার জন্য। মায়ের কাছে প্রার্থনা আমাদের নতুন বছর যেন খুব ভালোভাবে কাটে। আমরা এখন এসে গেছি নলবন 2 এ। চলুন তাহলে এই নলবন 2টাও একবার আপনাদের ঘুরে দেখাই। নলবন 2 এর এই জায়গাটায় অনেক টিভি সিরিয়ালের শুটিং হয়েছে। এই যে সমস্ত কুড়ে ঘর রয়েছে, এইগুলো সবই কিন্তু শুটিংয়ের জন্যই তৈরি করা হয়েছিল। এখন সেইগুলো বেশ ভালো একটা পিকনিক স্পট হয়ে গেছে। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সন্ধে হওয়ার আগেই আমাদের স্পট ছেড়ে দিতে হবে। আজ আমাদের পিকনিকে যা আয়োজন ছিল তা সবই বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা খুব এনজয় করেছি আর এই জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।